না করে রাজনীতি চালু করা মানছি না, মানব না। মহিলা কর্মীদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত না করে রাজনীতি চালু করা মানছি না, মানব না। খেলাফি জিন্দাবাদ, খেলাফি জিন্দাবাদ। মহিলা কর্মী সর্বক্ষেত্রে মহিলা কর্মীদের সুনিশ্চিত করতে হবে। অবিলম্বে রাজনীতি চালু করা যাবে না। নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নারী ধর্ষণ ও নারী নির্যাতন সব ধরনের এস্টাবলিশমেন্ট এক সংশোধনী প্রত্যাহার করতে হবে। রাতের বেলা মহিলা কর্মীদের কাজ করা যাবে না। রাতের বেলা মহিলা কর্মীদের কাজ করার সংশোধনী প্রত্যাহার করতে হবে। মহিলা কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত না করে রাজনীতি চালু করা যাবে না। দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে। বিশেষ করে গরিব শ্রমজীবী যারা কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলো একই পথে হাঁটছে। আমরা লক্ষ্য করলাম যে আইটি সেক্টরে মালিকরা দাবি করেছে যে রাতের বেলা শ্রমিকদেরকে মানে মহিলা যারা তাদেরকে কাজের আইনি সুযোগ দিতে হবে। আইনে এটা বিধান ছিল না আগে, কারণ মহিলাদের কাজে নিতে গেলে তাদের নিরাপত্তা, তাদের থাকার ব্যবস্থা, তাদের শিশু সন্তানদের থাকার ব্যবস্থা, রাত্রেবেলা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হয় ম্যানেজমেন্টকে। যারা কাজটা করান তাদেরকে দায়িত্ব নিতে হয়। কিন্তু লক্ষ্য করা গেল যে এরা এই দায়িত্ব নিতে অস্বীকার করেছে। আমরা তখন বাধ্য হয়ে আমাদের দিক থেকে আমরা বলেছি যে এটা চলতে পারে না। এটা প্রতিবাদে আমরা এর প্রতিবাদে আগামী সংশোধনী প্রত্যাহার করতে হবে। কিছুদিন মানে আমরা এটা নিয়ে লড়াইতে নামবো। মূল বিষয়টা হলো ত্রিপুরা সরকারও আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে। সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে, কিন্তু কথাবার্তা বললেন না, আলোচনা করলেন না, একটা বিল এনে বিধানসভায় তুললেন, এটা পাশ করিয়ে নেবেন। এবং এতে কি এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে, তাহলে তারা ফিরবেন কি করে? তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নেবে? তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে? তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? রাতের বেলা কি করে গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন? এটা আইনি কিন্তু কিচ্ছু নেই। সোজা একটা আইন পাস করে অর্ডার ইস্যু করে দিচ্ছে। এতে এমনিতে আমাদের মতো রাজ্যে এবং গোটা ভারতবর্ষে এখন মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। শিশুরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। নারীরা নির্যাতিত হচ্ছেন, আইনের শাসন কিচ্ছু নেই, এবং সেখানে নারীদের আগুন দিয়ে পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, দেহ লুটপাট করে দেওয়া হচ্ছে, এবং কাজ দেবে বললে নিখোঁজ করে দেওয়া হচ্ছে। নিখোঁজ মহিলাদের পর্যন্ত এই ত্রিপুরা বিধানসভা সেদিন দেখলাম আমি পাস করে বলেছে 800 উপর মহিলা নিখোঁজ। কয়জন উদ্ধার হয়েছে? কয়জন বাড়িতে ফিরে এসছে বলতে পারবেন? এই হলো গিয়ে মহিলাদের নিরাপত্তার চেহারা। এই পরিস্থিতির মধ্যে যদি তারা এই আইনটা লাগু করে ত্রিপুরা রাজ্যে, তাহলে এখানে মানুষের কোনো নিরাপত্তা উন্নতি কিছু থাকবে?